ছেলে 3 দিন ধরে আমাকে ফলো করছে, আমার খুব ভয় করছে মা। আমি এই বাড়িতে থাকতে আমার বৌদিকে ফলো করে, তুমি চিনতে পারবে তো ছেলেটাকে? যখনই ফলো করে তখনই মুখ বাঁধা থাকে, তার জন্য চিনতে পারবো না, কিন্তু কোথায় আড্ডা মারে সেটা আমি জানি। ছেড়ে দেবো না সালা। চলো দাঁড়া, তোদেরকে আমি ছোটবেলা থেকে কি শিখিয়েছি জানিস না? রাগের মাথায় কিছু করতে নেই। কিন্তু মা, এদেরকে তো একটু শিক্ষা দেওয়া দরকার, তাহলে আজকে আমাকে ফলো করছে, কালকে অন্য কাউকে করবে। হ্যাঁ চলো। দাঁড়া, সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, বুঝলি? না হলে উল্টে নিজের মান সম্মানই হারাতে হয়। তাহলে তুমি বলে এখন কি করা উচিত? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। বৌমা, তোমাকে ওই ছেলেটা 3 দিন ধরে ফলো করছে না? হ্যাঁ। তুমিও ওকে আনফলো করে ব্লক করে দাও, হিসাব বরাবর। আমরা আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছ? বাপের বাড়ি, আমার বৌদিকে দেখতে, আর ওকেও নিয়ে যাচ্ছি। কেন? কেন আবার? শরীর খারাপ হয়েছে তার জন্য। নিজেদের শাশুড়ির যে শরীর খারাপ হয়েছে সেই খেয়াল আছে না নেই? ওই তো, যেই একটু বাপের বাড়ি যাওয়ার কথা শুনেছে অমনি শরীর খারাপ হয়ে গেল না? আসো আমার সাথে, আসো। এই দেখো রিপোর্ট, ডাক্তার বলেছে মায়ের বুকে জল হয়েছে। সারাদিন ধরে যদি জল দাও শরবত দাও করতে থাকে তাহলে বুকে জল জমবে না? ঠিক বলেছিস, এখন আমাদেরই বাপের বাড়ি যাওয়া বন্ধ। তোমাদের কি একটুও মনুষ্যত্ব নেই? আরে মা না হোক শাশুড়ি তো। মা, চলুন তো আপনি আমাদের সাথে। হ্যাঁ মা চলুন তো। বাহ, বৌমারা শাশুড়ির সেবা করবে, এটাই তো ভালো লাগে। আমি একটু শুই। কি গো, আমরা চলে গেলাম, কাজ হয়ে গেছে। মানে? যাও গিয়ে দেখে আসো আমাদের বুদ্ধি। যা রোদ উঠেছে, 8 ঘন্টার মধ্যে বুকের সব জল শুকিয়ে যাবে। এই চল। मैं गाली नहीं दे सकता। ভুল করেছিলাম তোমাকে বিয়ে করে। সেই সময় যদি ভালো করে পড়াশোনা করতাম তাহলে আজকে মন্ত্রী না হলে মিনিস্টার হতাম। ভাগ্যিস সেই সময় এই ভুলটা করেছিলাম, না হলে তোমার মতন মন্ত্রী মিনিস্টার যদি আজকে এই দেশে থাকতো তাহলে খাসির মাংসের দাম কম আর মটনের দাম বেশি হতো। থাক, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে যদি রান্না খারাপ হয়েছে তাহলে এই বউ মন্ত্রী পদ থেকেও সাসপেন্ড করিয়ে দেবো। বৌমা, তুমি কি আর কোনোদিনও শিখবা না? ছেলেটা কাজে গেল তাও ঝগড়া করে। আমি কিছু করিনি, আপনার ছেলে শুধু শুধু বদনাম করেছে। আমি নাকি ওর পকেট থেকে টাকা নিয়েছি। চুপ করো তুমি, চোরের মায়ের বড় গলা না? বাবা মা ছোটবেলা থেকে টাকা দেখায়নি তো, তাই টাকা দেখলে জিভ লক লক করে না? বৌমা, 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 দরজাটা খোলো। এখন কি করি? বাবুকে একটা ফোন করি। হ্যালো বাবু, মা, কি হয়েছে? তোর বউ বাবা, বাড়ির সবার ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়ে তুমি এখানে খেলছো? তোমরা কি ভেবেছিলা এত সহজেই তোমাদেরকে শান্তি দিয়ে চলে যাব? আরে আমাকেও আমার মা বাবা কষ্ট করে খাইয়ে বড় করেছে। তোমরা আমাকে যত জ্বালাবা আমিও তোমাদেরকে তত জ্বালাবো। हम लोगों ने गरीबी देखी। বৌমা, কাটো তো। এতটা নির্বোধ কেন তুমি? কাকিমা কি হয়েছে গো? আপনাদের ইলেকট্রিক বিল এসেছে? হ্যাঁ, কত এসেছে? 177 টাকা। এত কম? তোমাদের এতগুলো লোক এতগুলো ঘর তাও 177 টাকা, আর আমরা স্বামী স্ত্রী দুজন আমাদের বিল 1340 টাকা। ওটাই তো আমাদের বুদ্ধি। মানে মানে কিছু না। ও
ঘাবলা আছে। আমি এত বিল দেব, ওরা এত কম দেবে কেন? আমার ভাইকে একটা ফোন করি, ওই তো এইখানকার মিটার দেখে। হ্যালো, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলুন। আপনাদের ইলেকট্রিক বিল খুব কম আসছে, তাই অফিস থেকে আমাকে পাঠিয়েছে মিটার চেক করার জন্য। এ কি, মিটারে এত বড় ঘাবলা? স্যার 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 ভুল হয়ে গেছে স্যার, আর কোনো উপায় নেই স্যার। আছে তো, কিন্তু চা জল পানির ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হ্যাঁ স্যার, একটু কম সম করে নিয়ে যদি। তাহলে কেস দিয়ে দিই, জেল কাটুন। এই যে নিয়ে এসেছি। পকেটে দিয়ে দিন, পকেটে দিয়ে দিন। পকেটে? হ্যাঁ দিয়ে দিন। কিন্তু আরে তাড়াতাড়ি দিন, কেউ নেই। আচ্ছা। আরে দাদা, বিস্কুট বিস্কুট। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে 3 বার চা করেছি, এবার তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, বড়দের মুখের উপর কথা বলবি না। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হয়েছে? মা, এইবার কিন্তু দুম করে মেরে দেবো বলে দিলাম। তোমরা চুপ করবা। আমি যাকে যেটা করতে বলবো সে সেটাই করবা, বুঝেছো? বুঝেছো? যাও তুমি চা করো আর তুমি ঝাড় দাও। কিন্তু মা, আমি তো 3 বার চা করলাম। তাতে কি হয়েছে? 3 বার করেছো, দরকার পড়লে 30 বারও করতে হবে। যাও। দে, যা। আজকে এই বুড়িকে এমন চা খাওয়াবো না, জীবনে আর চাই খেতে চাইবে না। ও, শুধু বুড়ি কেন খাবে, সবাইকেই খাওয়াবো। না, এটুকুতে হবে না। মা, চা হয়ে গেছে। কেউ হাত দেবেন না, চায়ে হাত দেবার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা, চা খেতে গিয়ে যে মুখ থেকে আওয়াজ করবে সে কালকে রান্না বান্না করবে, আর যে চুপচাপ খাবে। এইটা কোনো গেম হলো? আমি তো সব চা খেয়ে নেবো, তাও মুখ দিয়ে আওয়াজ। ছাড়ো, আমি তো খাবোই। চা কেউ আওয়াজ করলেন না, কালকে আবার আমাকে চা করতে হবে। Oh no!